হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছিলাম আমি একটু অভির সঙ্গে কথা বলতে পারি? ও অভি, তোমার ফোন। রাহুল। হ্যালো। কিরে, কি করছিস? কিছু না। স্কুল নেই আজকে? আছে। আচ্ছা, আমি মাকে দিচ্ছি। তুমি বলো। হ্যালো? আচ্ছা, এখন রাখছি। আচ্ছা শোন, আমার জলপাইগুড়ি স্টোরিটার ফলো আপ চাই। রিমলিকে বলে রাখ, ট্রাভেল ডেস্কে বলে রাখতে। হ্যাঁ, ওকে। তাহলে দেবাংশুকে ব্যাপারটা বলে দে। ফাইন, হ্যাঁ, ওকে। আচ্ছা শোন, ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের একটা বাইট নিয়ে নিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পাক্কা খবর আছে। সিবিআই রেড হলো বলে। ঠিক আছে, চল, টাটা, বাই। মা বাবা কোথায়? এখনো ঘুমোচ্ছে নাকি? Here I am. Good morning. গুড মর্নিং বাবা। Good morning. আচ্ছা, আজকে তোমার জন্য ডিমের পোচ বানিয়েছি। হ্যাঁ, Ah, আজ কিন্তু কোনো দুষ্টুমি শুনবো না, খেতে হবে। okay, okay, okay. আদর দিয়ে দিয়ে বুড়োটাকে একেবারে স্পয়েল করে দিচ্ছিস। এরপর তোর বিয়ে হয়ে চলে গেলে আমি কিন্তু এত আহ্লাদ দিতে পারবো না, বলে দিলাম। বিয়ে? কাউকে বিয়ে করতে যাবো কেন? আমাকে পাগল কুকুরে কামড়েছে নাকি? এখন অনেক কাজ বাকি মা। কিছুদিনের মধ্যেই একজন আউট অ্যান্ড আউট করাপ্ট লিডারের মুখোশ খুলবো। ওই বিয়েটের কথা ভুলে যাও তুমি। আরে বাহ, তাহলে তো আরো বেশ কিছুদিন আনইন্টারাপ্টেড ভাবে আমার মেয়ের এই আদর যত্ন আমার কপালে জুটবে। হোয়াট এ রিলিফ। কি গো, তুমি না বাবা? মেয়ের বিয়ে না করাটা তোমার কাছে রিলিফ? উফ। আরে মেয়ে আমার শিক্ষিতা, আধুনিকা, হচ্ছে একজন সাংবাদিক। ও বিয়ে করবে নাকি কোনো নেতার মুখোশ খুলে দেবে সেটা কে ঠিক করবে? সেটা তো ওই ঠিক করবে। হ্যাঁ। ব্রেভো। কি হলো বলো তো? এই মেয়ে, এদিকে আয়। তুই বিয়ে করবি না বলছিস? এদিকে দেখ, অঞ্জলি জুয়েলার্স থেকে আমি এটা তোর জন্য এনেছি। দেখ তো কেমন লাগে। অসাধারণ, খুব সুন্দর দেখতে হয়েছে মা। ও কি রে, তুই খেলি না কিছু? মা, আই এম অলরেডি লেট। অফিসে গিয়ে স্যান্ডউইচ খেয়ে নেবো। টাটা। আরে দেখেছো, ভুলে যাও, ভুলে যাও। আজকাল একজন মানুষের 3 বছরে 6 বার ডিভোর্স আর 5 বার বিয়ে হয়। কেন নিজের জীবনটা নষ্ট করছো? কাম আউট অফ ইট, কাম আউট। আপনার অ্যাডভান্সের টাকা আমি ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দেবো মানে? আর লেখাটার কি হবে? 4 বছরে একটা বেস্ট সেলার লিখতে পারোনি। যা লিখেছো অল ট্র্যাশ, আটার রাবিশ। আর এক গাদা টাকা অ্যাডভান্স নিয়ে বসে আছো। আজ অ্যালুমিনিয়ামের টাকা, কাল গাড়ি কেনার ডাউন পেমেন্ট, পরশু ছেলের অ্যাডমিশনের ডোনেশন। কি করিনি তোমার জন্য? আর এখন তুমি আমাকে টাকা দেখাচ্ছ? ও, আমি তো সে কথা বলিনি। আপনি তো আগেও... শাট আপ, জাস্ট শাট আপ। 5 লাখ টাকা বাকি, চেক বইটা বার করো, 5 লাখ টাকা লিখে দাও, যাও চলে যাও। এখন? এই বুড়োটার উপদেশ শুনতে খুব খারাপ লাগছে তো? বক বক শুনতে হবে না, 5 লাখ টাকা দিয়ে যাও, চলে যাও, আর শুনতে হবে না। তো এই কথাটা সরাসরি বললেই তো পারতেন। বলছি তো দিয়ে দেবো টাকাটা। কবে? যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আজকালকার ছেলেদের কথার কোনো দাম আছে নাকি? এর পরের বারে যখন আসবে সঙ্গে যেন চেক বইটা থাকে, বুঝলে? আমি আর কখনো আসবো কিনা জানি না, তবে চেকটা আপনি পেয়ে যাবেন। তো সব কি বললো? কি বলবে? বললো ওই লেখাটা নিয়ে আমাকে এখন আর চাপ দেবে না। চা। হ্যাঁ, সেটা বললো, আর তার সঙ্গে এটাও অ্যাড করে দিল যে ওনাকে এক্ষুনি আমার টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। কবে? বললাম তো এক্ষুনি। পারলে তখনই নিয়ে নিচ্ছিল। ভাগ্যে আমার সঙ্গে চেক বইটা ছিল না, সেজন্য এই যাত্রা পার পেয়ে গেলাম। লোকটা কি পাগল নাকি? জানি না তোর কন্ডিশন। তৃষা দিশাম্পুকুর থানা। ও, এই 1 মিনিট হোল্ড করতো। ওই মধুচক্রের ছাত্রনেতার স্টোরিটা নিয়ে ফোন এসেছে থানা থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ, কে গোবিন্দ? তোমাদের চেকটার ব্যাপারে একটু খুলে বলো তো ভাই। কবে? মঙ্গলবার? তো আজ তো মঙ্গলবার, আমি চলে আসি তাহলে এখন। দেখো, এরকম দিচ্ছি দেবো করতে করতে কতগুলো মঙ্গলবার চলে গেছে, খেয়াল আছে তোমার? হ্যাঁ, আমার ইএমআই গুলো কে দেবে? তোমার শ্বশুর? কিসের কারেকশন? আরে তো চ্যানেল কারেকশনের জন্য পাঠিয়েছো, তো আমি কি করবো তাতে? তোমার এই মাথা মোটা ডিরেক্টর আর গান্ডুর প্রডিউসারকে গিয়ে বলো, যাও। হ্যাঁ। হেই, হেই। আরে মশাই, কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনি? হ্যাঁ, লাইসেন্সটা কে দিয়েছে আপনাকে? নিজে দোষ করে আবার তর পাচ্ছেন, হ্যাঁ? ট্রাফিক রুলস জানেন না? আমি জানি, আপনি নিজে শিখুন আগে। Who the fuck do you think you আরে are? মশাই, এখানে ইংরেজি ঝাড়বেন না। এই, কি উল্টোপাল্টা কথা হচ্ছে? গায়ে হাত দেবেন না আপনি, কিন্তু বেশ বলে করবো, দিচ্ছি। হাত দেবো। রাহুল, অর্ক, What a pleasant surprise! তুই ভাব, একদিন পর তোর সঙ্গে এরকম একটা ড্রামাটিক সিচুয়েশনে দেখা। হ্যাঁ, সেই। আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না। এই খান, একটা কাজ করো, Yes, sir. তুমি স্যারের গাড়িটা নিয়ে আমার গাড়িটা ফলো করো। ওকে স্যার। আয় ও, এটা তোর গাড়ি? চল আয়। আরে দেখছিস কি, উঠে পড়। বেল্টটা লাগে না। এটা এটা মানে আমার বাংলো। হায়, তোর সঙ্গে তো লাস্ট দেখা মুম্বাইতে। আমি তখনও অ্যাক্টর হিসেবে স্ট্রাগল করছি। সত্যি সে দিনগুলো কিরকম স্যার কেটেছে। চাবি। একবেলা খেতে পেতাম, আর একবেলা জল খেয়ে পেট ভরাতাম। তুই তখন বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি সাকসেসফুল। হিংসে করতাম তোকে। ইয়াং প্রমিসিং রাইটার হিসেবে তখন তুই নানা জায়গায় যাচ্ছিস, আর সব জায়গায় সুন্দরী সুন্দরী মহিলারা তোর চারপাশে ঘুরঘুর করছে। My luck turned when I met my lady love. She brought magic in my life. ওর কথাতে আফ্রিকা গেলাম, টাকা বাড়ালাম, ইন্ডিয়াতে ফিরে এলাম। ততদিনে অবশ্য অ্যাক্টর হিসেবে আমার আর কিছু হওয়ার ছিল না। বাস প্রডিউসার বনে গেলাম। আইস, cheers to our chance meeting. চেয়ার্স। ভাগ্যিস তুই ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলি, কিন্তু কিছু হয়ে গেলে কি হতো বলতো? অন্য মানুষকেও একটু ছিলাম। আচ্ছা, তুই কি এখন তাহলে মুম্বাইতেই আছিস নাকি? নো, আই এম ব্যাক টু মাই রুটস। রুচি চলে যাওয়ার পর আর আমার ওখানে মন বসলো না। সরি, রুচিকে? There she is. My love, my life, my everything. But she is gone. In flames. আমি তোকে ডেকেছি, একটা গল্প বলবো। মানে গল্পটা শুনে তোর একটু অলৌকিক লাগতে পারে, কিন্তু এই যে তোর আর আমার হঠাৎ করে দেখা হয়ে গেল, এটাও তো একটা অলৌকিক ঘটনা, না? এই যে গল্পটা বলবো, এটা আমার গল্প,
আমার জীবনের গল্প। মানে তোর আর ওই রুচি রায়ের? না না, শুধু আমার আর রুচিরায়ের কেন হবে? এই যে গাড়ি বাড়ি অগাধ সম্পত্তি আমি বানিয়েছি, এটা তার গল্প। গল্পটা আমি তোকে বলবো। আমার যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তুই গল্পটা লিখতে পারবি, ছাপাতে পারবি। তা কি বলছিস তুই? হঠাৎ তোর কিছু হবে কেন হঠাৎ করে? কী বা লিখবো, কী বা ছাপাবো? আমি তো চুক্তি ভঙ্গ করেছি না, মানে ওরা তো আমাকে শেষ করে দিতে পারে। কি কি বলছিস? কি কিসের চুক্তি? কে তোকে শেষ করবে? মাফিয়া টাফিয়া পাল্লায় পড়েছিস নাকি? মাফিয়া? মাফিয়া কি বলছিস? এর তো তার চেয়েও বেশি। ওরা শুধু ধরে, তারপর আস্তে আস্তে শেষ করে দেয়। কেউ ওদের হাত থেকে মুক্তি পায় না। সরি ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথা ওদেরকে বলে ফেলেছি। এবার ওরা তোকে লোভ দেখাবে, আস্তে আস্তে তোরও সর্বনাশ করবে। আমি এক মিনিট, তোর কি নেশা টেশা হয়ে গেছে না? কি হয়েছে বলতো? কারা আমাকে লোভ দেখাবে, কারা আমার সর্বনাশ করবে? আচ্ছা, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? জাস্ট আ মিনিট, তুই এখানে বস, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি রাহুল মজুমদার? হ্যাঁ, কেন, কি ব্যাপার? একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আমার সঙ্গে দেখা করতে এসেছেন এখানে? আগে হ্যাঁ। ঠিক আছে, চলুন আমি আসছি। আচ্ছা আচ্ছা। বাইরে? আগে হ্যাঁ, বাইরে। কই বাইরেতে কেউ নেই? এখানে তো উনি ছিলেন। যা, লোডশেডিং হয়ে গেল মনে হচ্ছে। তাই তো, আমি একটা মোমবাতি নিয়ে আসি। গুড ইভিনিং। আসুন আসুন আসুন। আপনি কি? তুই কোত্থেকে এলেন? আমি প্রাণতোষ দয়াল দীনবন্ধু। আপনি খুব ঝামেলা আছেন আমি জানি, কিন্তু আমি এসে গেছি, আপনার কোনো চিন্তা নেই। কি নাম? প্রাণতোষ কি? প্রাণতোষ দয়াল দীনবন্ধু। কাম কাম, বসুন 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 বসুন। আপনি কি করে জানলেন আমার, মানে আমি ঝামেলায় আছি? বাহ, বিদ্যানাথে অ্যাডভান্সটা আপনাকে শোধ দিতে হবে না? সে কথা আপনি কি করে জানলেন? আর আর আমি যে এখানে আছি সে কথাই বা কে বললো আপনাকে? আমি যে কাজে আছি না, আমাকে একটু খবরাখবর রাখতে হয়, বুঝেছেন? যেমন এই ধরুন কারেন্টটা গেছে, কতক্ষণ পর আসবে আপনি কিন্তু জানেন না, আমি জানি। 3.5 মিনিট পরে এসে যাবে আলো। তারপর আপনার বন্ধুর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও আমি জানি। 7,58,23,500। আজকে ব্যাংক থেকে আপনাকে তাগাদা দিতে 5 বার ফোন করেছিল। আপনি 2 বার ফোন ধরেছেন আর বাকি সময়টা এড়িয়ে গেছেন। 3 বার ফোন ধরেননি, সেটা আমি জানি। তা আপনি এত খোঁজ নিচ্ছেন কেন? আপনার কি চাই আমার কাছ থেকে? আপনি ইচ্ছে পূরণের গল্প পড়েছেন তো? ধরুন আপনি যা চান সেটা যদি আমার কোম্পানি প্রমিস করে যে আপনাকে পাইয়ে দেবে, তাহলে আপনার কেমন লাগবে? আমি যা চাই সব? হ্যাঁ, সবাই চায়। আপনার ক্ষেত্রে বিশেষ করে স্টোরি আইডিয়াস, বেস্ট সেলার, ফিল্ম রয়্যালটি, প্রেম, বিয়ে, একটা বড় গাড়ি। 1 মিনিট 2 সেকেন্ড। আউট, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, আউট। আপনি ভুল করছেন অর্কবাবু, আমি আপনার সাথে কথা বলছি না, আপনার বন্ধুর সাথে কথা বলছি। বসুন বসুন। আর একটা বাড়তি কথা বললে আমি গুলি করে তোর খুলিটা উড়িয়ে দেবো, আউট। আমাকে গুলি করে কিচ্ছু হবে না, আমাকে মারা যাবে না। আর যারা যারা আমার ক্ষতি করতে চাইবে 3 মাসের মধ্যে তাদের মৃত্যু হবে। আপনি ভালো করে কন্ট্রাক্টটা পড়েননি? হ্যাঁ, আপনি বসুন। আমার নামটা একটু মনে রাখবেন,
প্রাণতোষ দয়াল দীনবন্ধু। যখন অসুবিধা পড়বেন শুধু আপনি মনে করবেন, চলে আসুন। অর্ক, অর্ক, এবার আমি শেষ। বন্ধুটা আমায় দে। জল খাবি? অর্ক, এই লোকটা কে? কি রে, ফোন ধরছিস না কেন? কখন থেকে ফোন করছি। আর ইউ উইথ ইউর ফ্রেন্ড? খুব জমেছে বুঝি? সে আর বলতে, আই নিয়ারলি গট কিল্ড। কি? তুই কোথায়? এই তো জাস্ট গাড়িতে উঠলাম, বাড়ি ফিরবো এবার। শোন না, অল্প কোথায় পাগল হয়ে গেছে বুঝলি? তার সঙ্গে দুটো ছিল একটা গডম্যান টাইপের অদ্ভুত লোক। কিসব অদ্ভুত অদ্ভুত কথা বলে, বুঝতেই পারছিলাম না কি বলছে। আর অর্ক যা বুঝলাম আগে থেকে ওকে চিনি, পূর্ব পরিচিত। বাট ইউ নো হোয়াট, হি ট্রাইড টু কিল হিম। হোয়াট অ্যান এক্সপেরিয়েন্স। মানে তুই ঠিক আছিস তো? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এত রাতে তোকে আমার বাড়িতে আসতে হবে না। অদ্ভুত তো। এই তুই এসব সিরিয়াসলি নিস না তো। এসব ফ্রড লোকজন বাজারে অনেক ঘুরছে, মানুষের উইকনেসের সুযোগ নেয়। চল আমি বাড়ি ফিরি। গুড নাইট, টেক কেয়ার। ওকে, তুই বাড়ি ফিরে আমাকে একটা মেসেজ করে দিস, ঠিক আছে? সহজে থামবে না, বৃষ্টি। What the fuck? আপনি এখানে কি করছেন? আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। আর এটা রেখে দিন, কাজে লাগতে পারে। নিন। আপনি আমার গাড়িতে কখন এলেন? কিভাবে এলেন? এই যে আপনি আমার কথা ভাবলেন, চলে এলাম। আসি। এই যে মশাই, এই যে। হ্যালো, শোন অর্ক, I think it is high time that I need to know who this guy Doyal is. And I need a clear-cut answer. লোকটা কে? তুই শুধু জেনে রাখ, লোকটা একটা খারাপ লোক। এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। অর্ক, এই কথাটা তুই আমাকে আগেও বলেছিস। I need to know এই লোকটা সারাক্ষণ আমার পিছন পিছন কেন ঘোরে? রাহুল, তুই যদি বাঁচতে চাস, লোকটা ছায়া মারাস না। আমি তো চিনি না লোকটাকে, ছায়া মারাবো কেন? বাট ইজ আফটার মাই লাইফ, সিম্পলি আফটার মাই লাইফ। ও আজকে হঠাৎ করে আমার গাড়িতে ঢুকে একটা ব্যাগ ভর্তি টাকা রেখে দিয়ে গেছে। ও জানলো কি করে আমার টাকার প্রয়োজন? টাকা? Oh my God! রাহুল, আমার কথা শোন। তুই ওই টাকাটা কিন্তু ছুবি না, হ্যাঁ? তোর বাড়িতে আসছে, তারপর তুই
হ্যাঁ হ্যাঁ বলুন। কাল সন্ধ্যে 6টার সময় আমার অফিসে আসতে পারবে? আগামীকাল সন্ধ্যে 6টা, হ্যাঁ আমি যেতেই পারি। কিন্তু বৈদ্যনাথ বাবু, একটা কথা আপনাকে বলা দরকার। আমার কিন্তু আসলে টাকাটা এখনো জোগাড় হয়নি, মানে তুমি এসো তো আগে। ওকে, গুড নাইট।